আপনি কি কখনো ভেবেছেন সনাতন ধর্ম আসলে কি? এটি কি শুধু মন্দিরে যাওয়া, শুধু পূজা করা, শুধু কিছু নিয়ম মানা? না, সনাতন ধর্ম মানে চিরন্তন সত্য। এটি এমন এক দর্শন যা মানুষকে ভয় দেখিয়ে নয়, বরং জ্ঞান দিয়ে এগিয়ে নিতে চায়। আত্ম অনুসন্ধানের কথা। সনাতন ধর্ম আমাদের বলে, ঈশ্বরকে বাইরে খুঁজো না, নিজের ভিতরে খোঁজো। যখন আমরা ধ্যান করি, যখন আমরা মনকে শান্ত করি, তখন আমরা আসলে নিজের প্রকৃত সত্তাকে অনুভব করি। প্রাচীন ঋষিরা পাহাড় জঙ্গলে বসে কোনো অলৌকিক শক্তির অপেক্ষা করেননি, তারা নিজের মনকে জয় করেছিলেন। আজকের যুগে আমরা বাইরে এত ব্যস্ত যে নিজের ভিতরের কণ্ঠস্বরটাই শুনতে পাই না। কলিযুগের বাস্তবতা। আমরা এখন এমন এক যুগে আছি যেখানে তথ্য আছে কিন্তু জ্ঞান নেই, সংযোগ আছে কিন্তু সম্পর্ক নেই, টাকা আছে কিন্তু শান্তি নেই। হাজার বছর আগে শাস্ত্রে বলা হয়েছিল কলিযুগে মানুষ বিভ্রান্ত হবে, কিন্তু একই সাথে বলা হয়েছিল এই যুগে ভক্তি ও সত্যের শক্তি সবচেয়ে বেশি। অন্ধকার যত গভীর হয়, আলোর প্রয়োজন তত বেশি হয়। ধর্ম নয়, দায়িত্ব। সনাতন ধর্ম আমাদের শেখায় প্রকৃতিকে সম্মান করতে, গরু, গাছ, নদীকে মা হিসেবে দেখতে, প্রতিটি জীবকে নিজের অংশ মনে করতে। এ কারণেই নদীকে বলা হয় মা গঙ্গা, পৃথিবীকে বলা হয় ভূমি দেবী। এটা কি কুসংস্কার নাকি পরিবেশ রক্ষার গভীর শিক্ষা? আজ যখন পৃথিবী পরিবেশ সংকটে, তখন কি আমরা বুঝতে পারছি প্রাচীন জ্ঞান কতটা এগিয়েছিল? নিজের ভিতরের যুদ্ধ। সবচেয়ে বড় যুদ্ধ কুরুক্ষেত্রে হয়নি, সবচেয়ে বড় যুদ্ধ হয় আমাদের নিজের ভিতরে। ভয় বনাম সাহস, লোভ বনাম সন্তুষ্টি, রাগ বনাম ধৈর্য। ভগবদ্ গীতাতে অর্জুনের দ্বিধা আসলে আমাদের সবার দ্বিধা। আমরা প্রতিদিন সিদ্ধান্ত নিই সঠিকটা করব নাকি সহজটা করব। এই প্রশ্নের উত্তরই সনাতন ধর্মের আসল শিক্ষা। চূড়ান্ত বার্তা। সনাতন ধর্ম কোনো সম্প্রদায়ের সীমায় বাধা নয়, এটি একটি চেতনা, একটি জীবন পথ, একটি জাগরণ। যদি আমরা এর গভীর অর্থ বুঝতে পারি, তাহলে আমরা শুধু ভালো হিন্দু হব না, আমরা ভালো মানুষ হব। আর শেষ কথা, সত্য কখনো লুকিয়ে থাকে না, আমরা খুঁজতে ভুলে যাই। আজ যদি এই ভিডিও আপনাকে এক মুহূর্তের জন্যও হলেও চিন্তা করায়, তাহলেই আমাদের উদ্দেশ্য সফল। যদি আপনি বিশ্বাস করেন সনাতন ধর্ম শুধু ধর্ম নয়, এটি চিরন্তন সত্য, তাহলে কমেন্টে লিখুন সনাতন চিরন্তন। ভিডিওটি শেয়ার করুন এমন কারো সাথে যে হয়তো নিজের পথ খুঁজছে, কারণ জ্ঞান ভাগ করলে কমে না, বরং আলো বাড়ে। ওম শান্তি। আপনি কি জানেন হাজার হাজার বছর আগে লেখা কিছু ভবিষ্যৎবাণী আজ হুবহু সত্যি হচ্ছে? আপনি কি জানেন পূজার প্রদীপ, শঙ্খ, মন্দিরের ঘণ্টা এসব শুধু ধর্মীয় আচার নয়, এর পিছনে আছে গভীর বিজ্ঞান? আজ আমরা জানব সনাতন ধর্মের এমন কিছু লুকানো সত্য যা হয়তো আপনাকে চমকে দেবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের সত্যটি আপনার চিন্তাধারা বদলে দিতে পারে। ব্রেইন। পার্ট 1। কলিযুগের ভবিষ্যৎবাণী। প্রাচীন শাস্ত্র অনুযায়ী আমরা এখন কলিযুগে বাস করছি। মহাভারতে কলিযুগ সম্পর্কে বলা হয়েছে, মানুষ ধীরে ধীরে ধর্ম থেকে দূরে সরে যাবে, অর্থ হবে সবচেয়ে বড় শক্তি, সম্পর্ক দুর্বল হবে, মিথ্যা ও প্রতারণা বৃদ্ধি পাবে। আজ চারপাশে তাকালে আমরা কি ঠিক এই চিত্রটাই দেখছি না? এটা কি কাকতালীয়, নাকি হাজার বছর আগে ভবিষ্যৎ সত্যিই জানা ছিল? গীতা শুধু ধর্মগ্রন্থ নয়। অনেকে ভাবেন ভগবদ্ গীতা শুধু ধর্মীয় বই, কিন্তু গীতায় বলা হয়েছে কর্ম করো, ফলের চিন্তা করো না। এটি আজকের স্ট্রেস ম্যানেজমেন্টের মূল সূত্র। যখন আমরা ফলের ভয় করি না, তখন মন শান্ত থাকে, পারফরমেন্স বাড়ে। আজ বিশ্বের বড় বড় কর্পোরেট ট্রেনিংয়েও এই নীতি শেখানো হয়। তাহলে প্রশ্ন হলো, হাজার বছর আগে লেখা এই জ্ঞান কি শুধু ধর্ম নাকি চিরন্তন জীবন দর্শন? মন্দিরের ঘণ্টার বিজ্ঞান। আপনি কি জানেন মন্দিরে ঘণ্টা বাজানোর নির্দিষ্ট শব্দ তরঙ্গ আছে? এই শব্দ মস্তিষ্কের ডান ও বাম অংশকে সক্রিয় করে, ফোকাস বাড়ায়,
মনোযোগ কেন্দ্রীভূত করে, নেগেটিভ চিন্তা কমায়। প্রাচীন স্থপতিরা মন্দির এমনভাবে বানাতেন যাতে শব্দ প্রতিফলিত হয়ে পরিবেশে বিশেষ কম্পন তৈরি করে। এটা কেবল বিশ্বাস নাকি গভীর শব্দবিজ্ঞান? তুলসী ও প্রদীপের রহস্য। প্রতিটি হিন্দু বাড়িতে তুলসী গাছ থাকে। তুলসী বাতাস পরিশুদ্ধ করে, অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ আছে। প্রদীপ জ্বালানোর সময় যে আগুন তৈরি হয় তা পরিবেশে ইতিবাচক শক্তি ছড়ায় বলে বিশ্বাস করা হয়। আগুনের সামনে বসলে মন স্থির হয়, ধ্যান সহজ হয়। প্রাচীন ঋষিরা কি প্রকৃতির শক্তি বুঝতেন? দেবতাদের অস্ত্রের প্রতীকী অর্থ। অনেকে বলেন ব্রহ্মাস্ত্র কি প্রাচীন আণবিক অস্ত্র ছিল? রামায়ণ ও অন্যান্য গ্রন্থে বর্ণিত অস্ত্রগুলো শুধু যুদ্ধের জন্য নয়, এগুলো শক্তির প্রতীক। চক্র মানে সময় ও নিয়ন্ত্রণ, ত্রিশূল মানে সৃষ্টি, স্থিতি ও প্রলয়। দেবতারা আসলে কি মানুষের চেতনার প্রতীক? সনাতন ধর্ম মানে জীবন পদ্ধতি। সনাতন শব্দের অর্থ চিরন্তন। এটি শুধু ধর্ম নয়, এটি একটি জীবন পদ্ধতি। যোগ, ধ্যান, আয়ুর্বেদ আজ সারা বিশ্বে জনপ্রিয়, যা হাজার বছর আগে ভারতীয় ঋষিরা শিখিয়েছিলেন। সবচেয়ে বড় লুকানো সত্য হল, সনাতন ধর্ম অন্ধ বিশ্বাস শেখায় না। এটি প্রশ্ন করতে শেখায়, চিন্তা করতে শেখায়, নিজেকে জানতে শেখায়। যদি আমরা এর গভীর অর্থ বুঝতে পারি, তাহলে জীবন অনেক সহজ হয়ে যেতে পারে। যদি ভিডিওটি আপনার চিন্তাধারা বদলে দেয়, তাহলে লাইক দিন, কমেন্টে লিখুন সনাতন চিরন্তন। আর এমন আরও রহস্য জানতে সাবস্ক্রাইব করুন, কারণ সামনে আসছে আরও চমকপ্রদ সত্য।